হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার বড়ই গাছ। এই যে আমি ছাদে রোপণ করেছি বড়ই গাছ। তো বড়ই ধরেছে, দেখুন কি পরিমাণে বড়ই ধরেছে। মূলত এই বড়ের নাম হচ্ছে বলসুন্দরী। তো খেতে কেমন টেস্ট অবশ্যই আপনারা জানেন। তো এবারই লাগাইছি, লাগানো আমার প্রায় 3 মাসের মতো হচ্ছে। 3 মাসেই দেখুন বড়ই ধরতে শুরু করে দিয়েছে। এই যে এই পাশে দেখুন, এই পাশে আনারের চারা লাগাইছি। এই আনারের চারাটার নাম হচ্ছে, এই আনারটা হচ্ছে GM2 জাতের, ঠিক আছে। এই যে এখানে আছে হচ্ছে ড্রাগনের গাছ। তারপরে এই যে এখানে আছে, এটা যে চাইনা কমলার চারা, চাইনা কমলা, এই যে দুইটা, চাইনা কমলা, এটাও একটা আনারের চারা GM2 জাতের, অনেক কুশি ছাড়ছে। এই যে এটা হচ্ছে মূলত আতার চারা, এই যে ছোট আছে চারাটা। এটা হচ্ছে, এই চারাটার নাম হচ্ছে সুইট লেমন। বাংলাদেশে অত পরিচিত একটি ফল না, নতুন আসছে। তো এই চারাটা আমি রোপণ করেছি, অনেক ভালো হয়েছে গাছটা, খুব শীঘ্রই আমাদেরকে ফল দেবে। এটার নাম হচ্ছে সুইট লেমন। এটা হচ্ছে ভিয়েতনাম জাতের একটা মালটা। ভিয়েতনামি চারাটা আমি লাগাইছি। ভিয়েতনামিটা নাকি অনেক সুস্বাদু হয় এবং ভালো হয়, বেশি ধরে, এজন্য আমি ভিয়েতনামিটা লাগাইছি। এই পাশে হচ্ছে লাল কালারের জাম্বুরা। তো আপনারা লাল জাম্বুরা অনেকেই দেখেননি এখনও, যেহেতু আমাদের বাংলাদেশে সবুজ জাম্বুরাই বেশি চাষ করা হয়। তো এটা লাল জাম্বুরা, এটার ওপরের মানে ছালটাও হবে লাল এবং ভেতরটাও লাল। এটা লাল। তো এগুলো মূলত আমার ছাদে আমি লাগাইছি, এই যে বালতিতে, রঙের বালতিতে রোপণ করেছি। তো আমার অনেক শখ একটু বাগান করা, তো ওরকম বাগান করার জন্য আমার জমি নেই, এজন্য আমি ছাদেই রঙের বালতি নিয়ে আমি কিছু গাছ লাগিয়েছি। এই পাশে আছে পেয়ারার গাছ, এই যে বড় পেয়ারার গাছ, অনেক পেয়ারা ধরেছে। এই যে পেয়ারা অনেক পেয়ারা আছে, এই যে পেয়ারা। তো গাছটি পেয়ারা খেতে অনেক সুস্বাদু। তো এটা মূলত ছাদে না, এটা নিচে লাগানো হয়েছে। আমরা ছাদ থেকে এটা পেয়ারা সংগ্রহ করতে পারি, অনেক বড় হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে দেখালাম আমার ছাদে রোপণ করা গাছগুলা। তো কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।